মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার, কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন নিয়ে আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। সময়ের প্রশ্নে জবাব দিচ্ছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন রকম সমসাময়িক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করব আমাদের দর্শকদের জানাবার উদ্দেশ্যে। তো প্রথমে জানতে চাইবো আপা, আমরা জানি যে দান সাদাকার গুরুত্ব ইসলামে অনেক বেশি, তো এটিকে আসলে ইসলাম এত বেশি গুরুত্ব দিয়েছে কেন? এটা গুরুত্ব দিয়েছে, আমি বলবো যে একটি আয়াত দিয়ে এটা মানুষের বিবেককে খুবই নাড়া দেয়। সেটা হলো যে তোমাদের হলো কি যে তোমরা আল্লাহর জন্য ব্যয় করো না। কেননা আল্লাহ তাআলা তো আসমান এবং জমিন সব কিছুরই মালিক। তো এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমার যে সম্পদ নিয়ে আমি ভাবছি আমার সম্পদ এখান থেকে আমি দিব কি না, তা আল্লাহ বলেই দিলেন যে আমি আমার জীবন, আমার স্থাবর সমস্ত সম্পদের মালিকই আল্লাহ। কাজে এটা ভালো যে কিছু হলেও আমি দেই, তাই না? এটাই আল্লাহ স্মরণ করিয়ে দেন যে আমার আসলে কিছু না, আজকে আমি চোখ বুঝলেই সেটা অন্যের হাতে চলে যাবে। কেন নয় যে আমি আল্লাহর জন্য কিছু ব্যয় করি যেটা আসলে আখিরাতে আমার জন্য জমা থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই আপা। অনেকেই ধারণা করে থাকেন যে গৃহের যে কাজগুলো থাকে বা ঘরকন্যার যে কাজগুলো থাকে সেটি একমাত্র নারীদেরই দায়িত্ব। তো এটির আসলে ইসলামিক ব্যাখ্যা কি? ইসলামের সরাসরি ব্যাখ্যা মানে কি বলতে গেলে ঘরকন্যার কাজ কে করবে এটা ক্লিয়ারলি ইসলাম ওরকম বলে না। তা আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার স্ত্রীদের ঘরে যেতেন তিনি হাসি মুখে ঢুকে তাদের সাথে সহযোগিতা করতেন। কাজে এতে বোঝা যায় যে স্বামী স্ত্রী দুজনে মিলেই কিন্তু ঘরকন্যার কাজ করবে এবং এতে কোনো লজ্জার কিছু নেই। এবং আমি বলবো এটা একচেটিয়া মেয়েদের নয়, কেননা একটি মেয়ে যখন সন্তান সম্ভবা থাকে বা নতুন যার বাচ্চা হয়েছে তার জন্য কিন্তু ঘরকন্যার অন্যান্য কাজ করা খুবই কঠিন। এটাই মূলত তখন ইসলাম তাকে দায়িত্ব দেয় একটি বাচ্চাকে দেখাশোনা। সে হয়তো মোটামুটি সুস্থও থাকে না, একটু অসুস্থই থাকে। তখন যদি আসলে ঘরের পুরুষ যিনি বা স্বামী যদি হাত না বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা সম্ভব না। কাজেই ইসলামও এনকারেজ করে, আমি বলবো উৎসাহিত করে সব কাজে কিছু না কিছু সবাই যেন জানে এবং যখন যার প্রয়োজন সে করে নেবে। অবশ্যই আপা, হৃদয়ের মরিচা অনেকেই দেখা যায় যে মরিচা পড়ে যায় এবং বলা হয় যে মরিচা পড়লে মানুষ ইসলাম থেকে অনেক দূরে চলে যায় কিংবা তার যে আবেগ এই জায়গাগুলো থেকে অনেক দূরে সরে যায়। তো সেখান থেকে জানতে চাইবো যে হৃদয়ে যদি কারো মরিচা পড়ে সেখান থেকে বের হয়ে আসার উপায়গুলো কি কি? আসলে হৃদয় মরিচা পড়তেই পারে, আমরা যে যুগে বাস করছি। তো এখানে দুটো জিনিসের উল্লেখ আছে, একটি হলো কোরআন এবং সুন্নাহ। এটাকে খুব শক্তভাবে যাতে আমরা ধারণ করতে পারি, কারণ কোরআন নিজেই কিন্তু আমার জন্য আলো হয়ে দাঁড়াবে, তখন মরিচা দূর করবে। আর দ্বিতীয় হলো মরিচাকে দূর করে সেটা হলো মৃত্যু চিন্তা। এবং মৃত্যু চিন্তা আমাদেরকে শেখানোই হচ্ছে হাদিসের মাধ্যমে যে যখন তুমি ফজরের নামাজে দাঁড়াবে সন্ধ্যার নামাজটা মাগরিবেরটা পাবে কিনা এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কাজে আমার মৃত্যু চিন্তা যেন প্রতি নামাজে যদি আসে 5 ওয়াক্ত নামাজে 5 বার মৃত্যু চিন্তা করি তাহলে কিন্তু আমার সেই জবাবদিহিতাও অনেক বেশি আসলে ভেতরে অনেক বেশি আসবে এবং আমার ভেতরে সেই মরিচা, যেই মরিচা মানে মানুষকে দুনিয়ার দিকে আসলে দুনিয়ার মোহতে ফেলে দেয়, সেটা থেকে আমি ইনশাআল্লাহ বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমরা জানি যে প্রত্যেকেই নিজে সম্মানিত হতে চায়, কিন্তু কোন ধরনের মানুষের সম্মান মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি? এটা খুব সুন্দর আসলে প্রশ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, নর এবং নারী এইভাবে কিন্তু নয়, বরং বলেছে যেই ব্যক্তি নর বা নারী যেই হোক, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে তার সম্মানই বেশি যার তাকওয়া বেশি। অর্থাৎ আল্লাহকে যে হিসাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে, আল্লাহকে যে ভয় করে, হাজিরার ভয় করে, ডে অফ জাজমেন্টের ভয় করে, তাই সেই তাকওয়াদার। এই ধরনের ব্যক্তির মর্যাদা সবচাইতে বেশি, কি নারী কি পুরুষ। অবশ্যই আমরা জানি যে হজ শুরু হবে খুব শীঘ্রই, তো সেখান থেকে ছোট্ট করে হজের তাৎপর্য সম্পর্কে জানতে চাইবো। এটা আসলে বিশাল, তবু আমি একটু পয়েন্ট ওয়াইজ বলি যে প্রথমত হলো এটি একটি বলা যায় যে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক একটি মহাসম্মেলন মুসলিমদের, বিশাল ব্যাপার। এখানে মানুষ অংশগ্রহণ করছে, যেই যাচ্ছে যেই দেশ থেকেই যাচ্ছে।
আর দ্বিতীয়ত হলো এখানে মানুষ আসলে সবাই একজন আরেকজনকে যে দেখা হচ্ছে, এটাই তার ভ্রাতৃত্ববোধটা অনেক বেশি জাগ্রত হয়। কেননা এখানে কিন্তু ভাষা, গাত্রবর্ণ থেকে শুরু করে সব কিছুই আলাদা, কিন্তু তারপরে পাশাপাশি অবস্থান করে কিন্তু সবাই নামাজ পড়ছে, তাওয়াফ করছে, সব কিছু করছে, সুবহানাল্লাহ। এবং এই যে একটি ব্যাপার বুঝতে পারছে, এটাই তার জীবনের একটি পাথেয় হবে। এবং সবাই এই যে কেন্দ্রবিন্দু কাবার দিকে ফিরে নামাজ পড়ছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, এটা কিন্তু একটি বিশাল শিক্ষায়। অবশ্যই আপা, মহান আল্লাহ তাআলা সকলকে হজ করবার তৌফিক দান করুন। সংক্ষেপে জানতে চাইবো ইহরামের তাৎপর্য সম্পর্কে। ইহরামের তাৎপর্যও আসলে বলে শেষ করা যাবে না। প্রথমেই মানসিকভাবে মানুষকে খুব বেশি নাড়া দেয় যে সে কাফনের কাপড় পরতে হয়, বিশেষ করে পুরুষদের। জীবিত অবস্থায় কাফনের কাপড়, এটা অর্থই হলো যে যেন আমি জীবিত অবস্থাতে একটি মৃতের একটি প্রশিক্ষণ হচ্ছে, ট্রেনিং। এবং এই সময় আমার কুপ্রবৃত্তিকে একেবারেই মেরে ফেলতে হবে এবং আমার তখন কোনো পরিচয় ওইভাবে নেই, দুনিয়াবী পরিচয় নেই। আমি একটি রুহের মতো হয়ে গেলাম যেন, এটাই আল্লাহর কাছে যাচ্ছে। এবং আমার কোনো পদবি, আমার ফ্যামিলি স্ট্যাটাস, কোনো পরিচয় তখন নেই। সাদার ভিতরে আমি যেন হারিয়ে গেলাম আল্লাহর এই বন্দেগী করতে যেয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপা, আমরা জানি যে পার্থিব জীবন খুবই ছোট এবং খুবই সংক্ষিপ্ত, এবং এই জীবনে আমাদের অনেক বেশি পরীক্ষা দিতে হয় আমাদের পরকালের জন্য। তো সেখান থেকে জানতে চাইবো যে আপা, আমাদের কি ধরনের পরীক্ষাগুলো দিতে হয়, যেন আমাদের দর্শকরা একটু জানতে পারে। আমাদের অনেক ধরনের পরীক্ষা হয়ে থাকে জীবনে, কিন্তু ছোট্ট করে আমি বলি যে সূরা কাহাফ যে আমরা বলা হচ্ছে হাদিসে যে শুক্রবার পড়তে, সেটাই শুধু পড়লে দেখা যায় কি, যেই চারটি ঘটনা আল্লাহ তাআলা ওখানে উল্লেখ করেছেন, সত্য ঘটনা, সেগুলো পড়লে বোঝা যায় ওই 4 ধরনের পরিস্থিতি আমরা কোনো না কোনোভাবে জীবনে আসলে এটা মুখোমুখি হচ্ছি। যেমন ইমানদাররা গুহায় ঘুমিয়েছিল, তাদের আসলে ইমানের পরীক্ষা হয়েছিল, ইমান বাঁচাতে যেয়ে কিন্তু তারা ওই রকম করেছিলেন। দ্বিতীয় ঘটনা আছে বাগানওয়ালার, বাগানের মালিক কিন্তু সে নাশকরি হয়ে গেছিল তার সম্পদের ব্যাপারে, পরে সে দেখলো তার সমস্ত সম্পদ বিনষ্ট হয়ে গেছে। তৃতীয়ত দেখা যায় ক্ষমতার পরীক্ষা, সেটা জুলকারনাইনের কথা আছে। এবং চতুর্থ ঘটনা মুসা আলাইহিস সালাম, খিদির আলাইহিস সালামের কথা, ওখানে জ্ঞানের পরীক্ষা হয়েছে। তো এই 4টা আমরা কিন্তু অহরহ পরীক্ষা দিচ্ছি, আমাদের প্রতিদিন ইমানের পরীক্ষা হচ্ছে, আমাদের সম্পদ থাকলে সম্পদের পরীক্ষা হচ্ছে, ক্ষমতায় যদি কেউ থাকেন, কোনো না কোনোভাবে আমরা ক্ষমতায় আছি কিন্তু সেটার অপব্যবহার করছি কিনা। এবং চতুর্থত আমাদের জ্ঞান, এগুলো প্রত্যেকটির কিন্তু জবাবদিহিতা আছে। কাজে এটার পরীক্ষা যখন হবে আমাদের খুব খুব সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। অবশ্যই আপা, ইনশাআল্লাহ আপা। এবার একটু অন্য প্রসঙ্গে যায় আপা, দেখা যায় যে অনেকেই মনে করেন যে বয়সের সাথে সাথে মানুষের অক্ষমতাগুলো বেড়ে যায়, এবং অনেকেই চান শেষ বয়সে এসে যে হয়তো কোরআন শরীফটা নতুন করে মুখস্থ করবেন। তো এই জায়গায় তারা আসলে সাহস পায় না। তো সেক্ষেত্রে আপা আপনার কোনো দিক নির্দেশনা আছে কিনা তাদের জন্য? এটা নিয়ে আমি অনেক চিন্তা করেছি। যেমন ছোটবেলায় দেখা যায় কি ওরা খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারে, এটা কারণ হলো যে ওদের তখন আসলে ওদের ব্রেনটা ওভাবে অকুপাইড হয়তো না। আর কার্যক্ষমতা তো কিছু কমতেই পারে, কিন্তু পারবে না এটা কিন্তু নয়, তার ক্ষমতা থাকে। আমরা হয়েছে কি কিছু প্রচলিত কথার মধ্যে আমরা এটা আসলে ভুল বুঝে থাকি যে যতই বয়স হচ্ছে এটা তো পারবো না, আগে থেকেই আমরা হাল ছেড়ে দিচ্ছি, এটাই ভুল। বরং আমাদের এগুনো উচিত, এবং এগিয়ে গেলে দেখা যাবে আমরা মুখস্থ করতে পারবো। হয়তো 5 বার পড়লে যেই বয়সে মুখস্থ হয়ে যেত, এটা না হয় 10 বার পড়তে হবে, তাহলে 10 বারই পড়ি। এবং আমি নিজে কিন্তু পাশ্চাত্য দেশে এক ভাইকে দেখে এসেছি, ওনার বয়স 70-এর কাছাকাছি হবে, উনি পুরো কোরআন শরীফ মুখস্থ করেছেন। এটা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ আপা, এতগুলো প্রশ্নের সঠিক উত্তর সুন্দর করে আমাদের দর্শকদের জানাবার জন্য। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা। আর এই জীবন পরিক্রমায় জীবনের সাথে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত তথ্য প্রযুক্তি নিয়ে আমাদের আজকের আলোচনা। আলোচক হিসেবে আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন, লেখক ও গবেষক। আসসালামু আলাইকুম। আপা, ঠিক যেটি বলছিলাম যে জীবনের সাথে অনেক বেশি সংযুক্ত এবং যোগসূত্র রয়েছে তথ্য প্রযুক্তির। এবং আমরা জানি যে সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছুই কিন্তু মহান আল্লাহ তাআলার সৃষ্টি এবং মানুষের কল্যাণের জন্য সৃষ্টি। তো আমরা জানি তথ্য প্রযুক্তি অবশ্যই কল্যাণের জন্য, কিন্তু বর্তমানে অনেক সময় আমরা দেখতে পাই যে অপব্যবহার অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো সেখান থেকে আপা জানতে চাইবো যে আসলে আমরা কখন বলবো যে আসলে তথ্য প্রযুক্তির অপব্যবহার হচ্ছে?
ধন্যবাদ। আসলে আপনি বললেন যে সব কিছু আল্লাহ কল্যাণের জন্যই করেছেন এবং আল্লাহ আমাদেরকে এই যারা এটার আবিষ্কারক তাদেরকে সেই জ্ঞান সেই প্রজ্ঞা দিয়েছিলেন বলেই তারা এটা করতে পেরেছে, তাদের সাহায্য করেছে এবং সেটা মানুষের কল্যাণের জন্য। যখন আমরা কোনো কিছু মানুষের কল্যাণের জন্য ব্যবহার করব সেটাতে কোনো সমস্যা নেই। এখন যেটা যতটুকু কল্যাণের জন্য ব্যবহার করা দরকার তার বাইরে যদি কিছু ব্যবহার হয় যেটা মানুষের জন্য ক্ষতির কারণ, সেটাকেই আমরা তথ্য প্রযুক্তির অপব্যবহার বলবো। যেমন আমরা প্রতিনিয়ত আমাদের জীবনের সাথে এখন তথ্য প্রযুক্তি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ঘুম থেকে উঠেই আমরা দেখছি এই যে সেলফোনটা হাতে নিচ্ছি, তাই না? মানে এই কে মেল করলো, কে কি করলো, তারপর দেখা যাচ্ছে এই যে মানে স্যাটেলাইট চ্যানেলগুলো। তো এগুলো যখন সঠিক, এই তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন আমাদের একেবারে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছে, এগুলোর অত্যধিক ব্যবহার এবং অপব্যবহার মানুষকে কিন্তু ধ্বংসের দিকেও নিয়ে যাচ্ছে। তো এই যে যখন এটা আমরা মানে অপ্রয়োজনে ব্যবহার করছি এবং খারাপ কিছু করার জন্য ব্যবহার করছি, তখনই সেটা অপব্যবহার হয়ে যাচ্ছে। যেমন আমি বলি, যদি একটা ছুরি, হ্যাঁ, ওটা আমি সবজি কাটার জন্য, ফল কাটার জন্য ব্যবহার করছি, যখন আমি ওটা একটা খারাপ কাজ করার জন্য, কাউকে মেরে ফেলার জন্য ব্যবহার করছি, তো সেটাই তো ওই ছুরিটার অপব্যবহার হয়ে যাচ্ছে না? ঠিক সেটাই আর কি। তো এই যে যখন আমাদের যতটুকু প্রয়োজন জ্ঞান অর্জনের জন্য, জীবনকে সহজ করার জন্য, অবশ্যই তথ্য প্রযুক্তির অনেক অবদান রয়েছে, কিন্তু আমরা অনেক বাজেভাবে এগুলোকে ব্যবহার করছি সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে, একেবারে শিক্ষা থেকে শুরু করে প্রাত্যহিক জীবন বা অন্যান্য কাজে বা সব কাজে আমরা এটাকে মিসইউজ করছি আজকাল। এবং আপা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলা আছে সময়ের সঠিক ব্যবহারের কথা। সময়ের সঠিক ব্যবহার। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে অপব্যবহারই হচ্ছে আমরা সময়ের সঠিক ব্যবহার। অপব্যবহার হচ্ছে মানে কি, এখন তো বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষ নিজের প্রয়োজনীয় কাজটা করার কথা ভুলে যায়। মানে আমি ছেড়েই দিলাম যে মানে আজকাল মানুষ তো অনেকটাই দেখা যাচ্ছে নামাজ ওয়াক্ত অনুযায়ী পড়া হচ্ছে না আমাদের। কেন? এই প্রোগ্রামটা চলছে, এটা শেষ করে, আচ্ছা এই গেমটা খেলছি, বাচ্চাদের মধ্যে যে টেন্ডেন্সি দেখা যায়, আচ্ছা এই গেমটা খেলছি, এটা আরেকটু শেষ হোক, একটা লেভেলে পৌঁছাক, তারপর আমি যাব। মানে সালাদ যে আদায় করতে হবে প্রপার টাইমে, এটাও অনেক সময় আমরা অবহেলা করছি এই প্রযুক্তির ব্যবহারের কারণে। আপা আমরা দেখি যে সূরা ইব্রাহিমে স্পষ্ট করে বলা আছে যে আমরা যত বেশি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করব, আল্লাহ তাআলা সেগুলোর অবশ্য অনেক বেশি আরো বেশি বৃদ্ধি করে দিবেন। এবং আমরা যখন কৃতজ্ঞ হব না অকৃতজ্ঞ হব, তখন আমাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তো সেখান থেকে আসলে বলতে চাই যে এই যে প্রযুক্তি, যেটি আসলে সঠিক ব্যবহার করে আরো অনেক অনেক বেশি কল্যাণকর আসলে কাজগুলো করা উচিত সমাজের জন্য, দেশের জন্য কিংবা পৃথিবীর জন্য। তো সেখানে আমরা যখন এই কৃতজ্ঞতা স্বীকার না করে আমরা যখন আসলে অকৃতজ্ঞের মতো এই যে প্রযুক্তির সঠিক ব্যবহার করছি না, সেই জায়গাগুলোতে আসলে আপা কি কি নেতিবাচক প্রভাব পড়ে বলে সমাজে আপনি মনে করছেন? আসলে এই যে সঠিক ব্যবহার না করা, এবং এ কারণে যেমন ধরছে যে অনেক সময় মানুষ আজকাল কিন্তু এই যে স্ক্রিনের সামনে বসে থাকছে, সেটা হচ্ছে সেলফোন হোক, সেটা ইন্টারনেটে মানে সেলফোনে হোক বা কম্পিউটারে হোক, ল্যাপটপে হোক, অথবা টেলিভিশনের সামনে হোক, এই যে দীর্ঘ সময় বসে থাকার কারণে মানে একটা রিসার্চে দেখা গেছে, যে মিশিগান ইউনিভার্সিটির একটা রিসার্চে দেখা যাচ্ছে যে বেশিরভাগই মানুষ যারা দীর্ঘ সময় এই মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই ইয়েতে বসে প্রযুক্তির সামনে বসে থাকে, তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে, মানে তারা ডিপ্রেসড হয়ে যায়। কিভাবে হয়? যে যখনই আমি বেশি সময় ফেসবুকে বসে থাকছি, আমি দেখছি যে এক একজন এক এক কিছু, ওখানে ঘুরতে যাচ্ছে, ওখানে ঘুরতে যাচ্ছে, বা এই জিনিসটা আছে, আমারও ওই জিনিসটা নেই। মানে মানুষের মধ্যে, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে একটা হতাশা কাজ করে যে ও ওটা করতে পারছে, আমি এটা কাজ করছি না। তো এই যে একটা ডিপ্রেসড হয়ে যাচ্ছে মানুষ। তারপর আরেকটা শারীরিক যে মানসিক একটা চাপ তো পড়েই। আরেকটা স্টাডিতে দেখা গেছে যে 15 মিনিটের বেশি সময় যদি একটি শিশু কিশোররা বা যুবকরা যদি স্ক্রিনের সামনে বসে থাকে 15 মিনিটের বেশি সময়, তাহলে মস্তিষ্কে এক ধরনের মানে বিক্রিয়ার সৃষ্টি হয়, যেটা তার মস্তিষ্ককে আস্তে আস্তে ভোঁতা করে দেয়, মানে শার্প হওয়ার বদলে ভোঁতা করে দেয়। হ্যাঁ,
তো এই একটা শারীরিক সমস্যা গেল। আবার দেখা যায় যে অনেক সময় আজকাল কিন্তু বাচ্চারা বসেই যে কম্পিউটারে গেম খেলছে অথবা ইন্টারনেটে বসে আছে বা ফেসবুকে বসে আছে, এর ফলে হচ্ছে কি, এবং সাথে সাথে কিছু খাওয়া দাওয়া করছে, এই যে মোটা হয়ে যাওয়ার, ওবেসিটি বেড়ে যায় মানুষ, এটা একটা হয়। আর একটা হয় যে এই দীর্ঘ সময় অনেকে কিন্তু অফিস থেকে এসেও দেখা যায় যে রাত জেগে বসে ইন্টারনেটে বা ফেসবুকে ইয়ে করছে বা ইন্টারনেট ব্রাউজ করছে, তার ফলে এই যে ঘুমটা, কারণ একটা মানুষের কিন্তু পর্যাপ্ত ঘুম দরকার, হ্যাঁ, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য। এই পর্যাপ্ত ঘুমের একটা হচ্ছে না, এই একটা ব্যাঘাত ঘটছে। তারপরে একটা আমরা যতই বলি না কেন এই প্রযুক্তি আমাদের একের সাথে অন্যের কমিউনিকেশন বাড়িয়ে দিয়েছে, কিন্তু আর এক ক্ষেত্রে চিন্তা করলে হয় কি যে কমিউনিকেশনটা কিন্তু কমিয়ে দিয়েছে। কেমন করে? যেমন আগে আমরা কি করতাম, যে আত্মীয় স্বজনের বাসায় যেয়ে দেখা করতাম, একটা হৃদ্যতা বাড়তো। এখন জাস্ট মানে ফোনেই একটা খবর নিচ্ছি অথবা ফেসবুকে একটা স্টেটাস দিয়ে দিচ্ছি অথবা এই যোগাযোগ হচ্ছে। এতে কিন্তু এই যে মানসিক যোগাযোগ, আত্মার যে যোগাযোগ, আত্মার যে কমিউনিকেশন, হ্যাঁ, ভালোবাসার যে কমিউনিকেশন, সেটা কিন্তু হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে বন্ধুরা সবাই মিলে একসাথে গেছে এক জায়গায় আড্ডা মারবে, সবার হাতে ফোন, সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। মানে নির্মল যে একটা মনের ভাব প্রকাশ করা, হ্যাঁ, স্পন্টেনিয়াসলি, সেটা কিন্তু হচ্ছে না। স্টুডেন্টদের কী কাজ, শিক্ষকদের কী কাজ, যে জ্ঞান বৃক্ষকে সতেজ করা, কিন্তু ক্রমশ কিন্তু জ্ঞান বৃক্ষ শীর্ণ হয়ে যাচ্ছে। কিভাবে? যেমন আমার যতটুকু জ্ঞান দরকার ততটুকুই আমি গুগল সার্চ করে বের করে নিচ্ছি। আগে কি হতো যে অনেক অনেক বই পড়ে আমরা একটা ব্যাপার, একটা নোট প্রিপেয়ার করতাম বা একটা কিছু পড়তাম, তার মানে কি জ্ঞানের বিস্তার ঘটতো। কিন্তু এখন জ্ঞানটা কিন্তু সংকীর্ণ হয়ে গেছে, এবং যেহেতু গুগলে সার্চ দিলেই পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ব্রেন কিন্তু ভোতা হয়ে যাচ্ছে, অনেক কিছু মনে রাখার ক্ষমতা আমাদের মস্তিষ্ক হারিয়ে ফেলছে। নতুন করে আরো এসেছে আপা চ্যাট জিপিটি, যে একদম স্পেসিফিক্যালি আরো বিস্তৃত পেয়ে যাবে। সেজন্য অতটুকু আমার দরকার আছে, নিলাম, আমি লিখে ফেললাম, ব্যাস আমি ভুলে গেলাম। মানে মস্তিষ্কের যে ব্যবহার, মস্তিষ্ককে যে ধারালো করার, শান দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখন চলেই গেছে বলতে গেলে। মানে আমরা জানি যে কোরআন শরীফ অপরিবর্তিত, এবং আমাদের স্পষ্ট করে বলা আছে কোরআন থেকে আমরা আমাদের লাইফ লার্নিংসগুলো শিখে নিব। কিন্তু যে এত তথ্য প্রযুক্তির যে বিস্তৃত ব্যবহার, সেখান থেকে যদি কেউ আসলে বিভ্রান্ত হতে পারে যে কোনটা আসলে সঠিক হাদিস, কোনটা সঠিক নয়, কোনটা কোরআনের সঠিক আয়া, কোনটা সঠিক আয়া নয়, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে নতুন যে তরুণ প্রজন্ম বা ভবিষ্যৎ যে প্রজন্ম আমাদের সামনে আসবে, তারা আসলে কোরআন থেকে এই তথ্য প্রযুক্তির উপর বেশি নির্ভরশীল হয়ে যাওয়াতে আসলে কোরআন থেকে অনেক বেশি দূরে সরে যাবে কিনা? অবশ্যই দূরে সরে যাবে না, অলরেডি গেছে। হ্যাঁ, যেমন তাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে, তারা প্রশ্নটা বা সার্চ, ইসলামিক প্রশ্নই হোক, হ্যাঁ, যে এটা নিয়ে ফতোয়া কি, তারা দিয়ে মানে সাথে সাথে পেয়ে যাচ্ছে। কিন্তু ওই যে উত্তরটা তারা নেটে পেল, ওটা কতটা সহি, কে উত্তরটা দিয়েছে, সেটা কিন্তু তারা দেখছে না। এবং অনেক আয়াতেরই কোরআনে কিন্তু ভুল ব্যাখ্যা পেয়ে যাচ্ছে তারা। হ্যাঁ, এমন কোনো বিষয় নেই যে কোরআনে বর্ণনা করা হয়নি। হ্যাঁ, এই যে সেই গ্যালাক্সিতে যে সূর্য ঘুরছে, সূর্য তার গ্রহ নক্ষত্র নিয়ে ঘুরছে, চারপাশে ঘুরছে, মাতৃগর্ভে কিভাবে একটি সন্তানের সৃষ্টি হচ্ছে, এমন কোনো জ্ঞান নেই যে আমাদের কোরআনে নেই। অবশ্যই, এর জন্য তো আপা বিজ্ঞানীরা, আধুনিক বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করছেন। তো এই বারবার যদি আমাদের যুব সমাজ বা আমরাও যদি কোরআন পড়ি, তাহলে সকল প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাব। এবং আমরা সহি হাদিসগুলো যদি পড়তে থাকি, সকল প্রশ্নের উত্তর সেখানে আমরা পেয়ে যাব। তাহলে কিন্তু অন্যের কাছে প্রশ্নের উত্তরের জন্য আমাদের যেতে হবে না। আপা, তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে যদি বের হয়ে আসতে হয়, সেক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে আমরা সমাধান পেতে পারি? আসলে সমাধান তো একটাই, যে প্রথমে এই আগ্রাসনটা, তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে যে অস্থিরতা দেখা দিয়েছে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আমাদের সংস্কৃতিতে, আমাদের সভ্যতাতে, এর থেকে বের হয়ে আসার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে যাওয়া। সেটা কিভাবে ফিরে যাবে? প্রথমত একটা পরিবারকে সজাগ সচেতন হতে হবে। আমার বাচ্চা কি দেখছে, কোন সাইটে যাচ্ছে, এটা মা বাবাকে খেয়াল রাখতে হবে। এবং মা বাবা যদি সন্তানদের মধ্যে, বাড়িতে যখন বাচ্চারা থাকবে, স্কুল কলেজের বাইরে বা ইউনিভার্সিটির বাইরে যখন বাড়িতে থাকবে, মা বাবা যদি নিজেদের সন্তানদের সাথে সুন্দর সময় কাটান, একটু গল্পগুজব করে, একটু কোরআন নিয়ে একটু ডিসকাশন হলো বাসায়, একটু সুন্নাহ নিয়ে ডিসকাশন হলো বাসায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী প্র্যাকটিস ছিল সেগুলো নিয়ে যদি আলোচনা করা হয়, হ্যাঁ, মানে পারিবারিক বন্ধনটা যদি বাড়ানো যায়, তাহলে তরুণ সমাজ বিভ্রান্ত হবে না।
আবার রাষ্ট্রীয়ভাবে যদি বলি যে এরকম যে সাইটগুলো যেগুলো হচ্ছে দরকার নেই আমাদের জন্য, কোনো প্রয়োজনীয় সাইট না, হ্যাঁ, সেগুলো বন্ধ করে দেওয়া যেতে পারে সরকারিভাবে। আবার এরকম যেগুলো সাইট আছে কিছুটা হয়তো প্রয়োজনীয় কিন্তু সবার জন্য না, এটা যারা রিসার্চ করবে তাদের জন্য হয়তো এই সাইটগুলো হয়তো ইয়াং জেনারেশনের জন্য না, বা যারা শিশু বা কিশোর তাদের জন্য না, সেগুলোকে মানে কিছুটা বাধা দেওয়া যেতে পারে যে বয়স অনুযায়ী যে এরা ঢুকতে পারবে। যখন আমরা আইডি দিয়ে ঢুকবো, আমার প্রফেশনটা লিখবো, তখন আমি ওখানে ঢুকতে পারবো যে আমি একজন শিক্ষক বা আমি একজন রিসার্চার, আমি এই সাইটে ঢুকতে পারবো। এরকম করে যদি করা যায়, আসলে এটা করা জরুরি হয়ে পড়েছে অবশ্যই আপা, এবং আশা করি আপনার মাধ্যমে যারা দর্শক আছেন তারা আশা করি ইনশাআল্লাহ এ ব্যাপারে কাজ করার চেষ্টা করবেন, এবং পাশাপাশি মুসলিমদেরকেও তথ্য প্রযুক্তির ব্যাপারে অনেকটা সামনে এগোতে হবে, যেন আধুনিক যারা তৈরি হচ্ছেন ভবিষ্যতের জন্য তারা যেন আসলে আকর্ষিত বোধ করে। এবং তথ্য প্রযুক্তির মাধ্যমেই কিন্তু কোরআন এবং সুন্নাহকে আরো ছড়িয়ে দেওয়া যেতে পারে ইনশাআল্লাহ। আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে, এত সুন্দর এবং প্রয়োজনীয় একটি বিষয়কে সকলের কাছে তুলে ধরবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা লাভিলো নিবেদিত মহিলাঙ্গনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আবারও দেখতে চাইলে অনুষ্ঠানটি ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো